রাহেন বাবু আসলে আমাদের গ্রামে বসন্তকাল এসে গিয়েছে, এখনও কেউ ঘূর্ণি উড়ায় নাই। রাহেন বাবু এখন নিজের হাতে ঘূর্ণি বানাচ্ছে এবং এটা আমরা আজকে উড়াবো, তাই না? আমরা এখন বানাতে যাচ্ছি ওই যে আমেরিকার যে একটা ড্রোন আছে, ড্রোন শেপের একটা ঘূর্ণি। এ দেখতে পাচ্ছেন এই ঘূর্ণিটা বানানোর আগেই উড়ে যাচ্ছে, তার মানে এটা বানানোর পরে উঠতে তো মহাকাশে উঠে যাবে। শেষে আমরা ঘূর্ণিটি বানিয়ে ফেললাম, এবার আকাশে উড়ানোর পালা, দেখি উড়ে দেখে মানে আকাশে ওড়ে কিনা। আবার আমাদের গ্রামের পাশে একটা কথা আছে যে ঘূর্ণি আকাশে উড়লে নাকি পাতলা পাতলা ডাল খায়। তো এটা দেখি ঘূর্ণির মাপ সমান হয়েছে নাকি এটা ঘোরে, সেটাই দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে আমরা বসে আছি। আমাদের মাঝে চলে আসলো ঘুড়ি বিশেষজ্ঞ রায়হান বাবু, এর দুজনের নামই রায়হান। দেখা যাক আমাদের ঘূর্ণিটা ওড়ে কিনা। এই ডাল খাই কেন? দেখে আসলে এটা উপরে ওড়ে কিনা। হ্যাঁ হ্যাঁ উড়েছে, কিন্তু ঘূর্ণিটা এক পাশে কাজ দিয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিটা একটু একটু কাজ, অনেক উপরে উঠে গিয়েছে আমাদের ঘূর্ণিটি। এটা হচ্ছে আমাদের মাঠ, আসলে মাঠের ফসল সব উঠানো হয়ে গিয়েছে, এখন ঘূর্ণি উড়ানোর সিজন বলে সবাই বড় ছোট শখ, যাদের শখ আছে সবাই ঘূর্ণি নিয়ে বেরোবে। ওই যে দেখতে পাচ্ছেন ওই যে আরেকজন ওইখানে যে বাবা ছেলে চলে আসছে, ওই যে নিচে আমি দেখাচ্ছি, এই যে ছেলেটা এই যে দাঁড়িয়ে আছে এখানে, আর এই পাশে ওর বাবা লাঠি ধরে আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে বলে নিঃস্বার্থ ভালোবাসা। দেখতে পাবেন, আমি আগেই বলেছিলাম এরকম স্মৃতি আপনারা অবশ্যই দেখতে পাবেন, কারণ এখন আমাদের গ্রামে সকল কাজকাম ফুরিয়ে গিয়েছে, এই কারণে সবাই ঘূর্ণি নিয়ে বের হবে প্রতিদিন বিকালবেলা। রোজার দিন আমরা এই ঠাটা পড়া রোদের মধ্যে ঘূর্ণি উড়াইতে চলে আসছি, বাট এই যে এত বাতাস, এগুলো আসলে গায়ে বাড়তেছে না, কারণ আনন্দ উৎসব এগুলো নিয়েই আমাদের জীবন। ইনি হচ্ছে আমাদের এলাকার ছোট ডন, যাকে দেখি এখন আপাতত সবাই ভয় পায়, মারামারি করে পারুক আর কিলে কিলি গালাগালি যায় পড়ুক, এ কিন্তু ফার্স্ট। আপনি কি আজকে রোজা আছেন? না, রোজা আজকে ইনশাআল্লাহ নাই। এরা ওর সাথে আরেকজন আছে নাম জায়েদ, তারা রোজা থাকে সেজদা দিয়ে ভাবে যে আজকে কার গাছের বড়ইগুলো পেরে খাবো। তবে যাই হোক, পারার পরে বলে দেয়, ওগুলো চুরি বলতে পরের ক্ষতি করে না, আমাদের বাগান থেকে নেয়, আমাদের বাগানে আল্লাহর রহমতে অনেক ফল ধরে। রায়হান বাবু চুল বড় রেখেছে, একটু পর পর চুলটা ঝাড়ি মারে, কেমনে ঝাড়ি মান দেখি তো, এই তো সালমান খানের মতন চুল রেখেছে। ওই যে আমাদের ঘূর্ণি ডাল খাওয়া শুরু করেছে, রুটি ছাড়াই শুধু ডাল খাচ্ছে, ঘূর্ণিটার মনে হয় পেট খারাপ হয়েছে, তাই না? আহা, শৈশবের সব স্মৃতি দেখতে পাচ্ছেন। এই যে ওর সমান থাকতে থাকতে আমরাও ঘূর্ণি উড়াইছি, বাট এখন বড় হওয়ার কারণে ঘূর্ণি উড়াইতে পারতেছি না, উড়ার চেষ্টা, সেটা দেখার জন্য চলে আসছি আমরা। আসলে আপনি এই ঘূর্ণির সুতা পান কোথায় একটু বলেন? সুতাই আসলে হলো আম্মাই দেয় জুতোর পিটেন, আর আম্মু যে খেতা সেলাই করে, সেই খেতা সেলাইগুলো আমরা সুতাগুলো নিয়ে আসি চুরি করে। আহা, আর আমাদের বেলায় কি হতো জানেন? আব্বা দিত দুটা কিল, আম্মার সঙ্গে আমার তো হিল, আর ছোটো ভাই দিত ঢিল, এইগুলা ঢিল মিল খায় আমরা খাতা সেলাই করে যে সুতা চুরি চুরি করে আনি কত ঘূর্ণি উড়াইছি, আবার এই কার্টুন ফেলে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু ওর আম্মার খাতা সেলাই করার সুতা নিয়ে চলে আসছে। এইটাই হচ্ছে শৈশবের স্মৃতি, বড় হলে এগুলা হয়ে যায় ইতি।